আসসালামু আলাইকুম। উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ভিডিও। আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকের নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজ শুক্রবার আমরা সবাই মিলে ভেবেছি যে শুক্রবার আমরা বেড়াতে যাব আমার সেজো ননাস রেবেকা আপাদের বাড়িতে। তো ওনার বাড়িতে আমি প্রায় ৩-৪ বছর হয়েছে আমার আসা হয় না, যদিও ঐশী এবং শশী এরই মধ্যে ওদের কয়েকবার আসা হয়েছে, কিন্তু আমারই বিভিন্ন কাজের ঝামেলার কারণে আসা হয়নি। তো ভাবলাম যে আজ যাব, যেহেতু আপাদের ওখানে আশেপাশে ঘোরার অনেক জায়গা আছে এবং নৌকায়ও উঠতে পারবো। তো আমরা সবাই মিলে চলে এসেছি রেবেকা আপাদের বাড়িতে। তো আমি, ঐশী, শশী এবং রুনা বিয়ান ভাবির ছোট মেয়ে, কারণ ওর বোনের সঙ্গে তো আমার ভাগিনার বিয়ে হয়েছে, সেজো আপার ছেলের সঙ্গে বিয়ে হয়েছে। তো আমরা তো চলে এসেছি, এই তো। আর রুনা তো ওর বোনের ছেলেকে আদর করছে। তো রিবানার আলামিনের ছোট ছেলে, ও তো শুয়ে খেলা করছে, তো আমরা সবাই ওকে আদর করছিলাম। আর আবিরকে তো দেখানো হয়নি, ও তো আরেক রুমে ঘুমিয়ে আছে। তারপর কি করব, আমরা তো এখানে এসে অনেক কথা বলেছি, যেহেতু নাজমুলও এখানে সেজো আপার ছোট ছেলে এখানে, ওর বউ এখানে, ওর ছেলে আছে একটা। তো সবার সঙ্গে আমরা এক জায়গায় হয়ে অনেক গল্প করলাম। শুক্রবারের আর কোনো ভিডিও করতে পারিনি। এরপর সকালবেলায় আলামিন গিয়েছিল বাজারে, অনেকগুলো পুঁটি মাছ নিয়ে এসেছে। তো আমার যেহেতু পুঁটি মাছ অনেক পছন্দ, তো সেই পুঁটি মাছগুলোই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এবং রেবেকা আপা। আর বাহিরে তো প্রচুর বৃষ্টি নামছে, তো বৃষ্টির মধ্যে ওরা কি করবে, ওরা তো মোবাইলে গেম খেলছে। আর রেবানা এখানে ফল কেটে নিচ্ছে। এখানে তো মাছগুলো ধুয়ে পরিষ্কার করা হয়েছে, কিছু রান্না করা হবে আর বাকিগুলো ফ্রিজে রাখা হবে। মুরগির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করা হয়েছে আর প্রেসার কুকারে গরুর মাংস রান্না করা হচ্ছে। আর বাহিরে তো প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, আপনারা তো দেখেই বুঝতে পারছেন, বেশ কয়েকদিন ধরেই কিন্তু বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে গরুর মাংস রান্না করাটা হয়ে গেছে, কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। তো রান্না বান্না কিন্তু দুই যা মিলেই করছে। এখানে মুরগির মাংসটা ভাজা হয়েছে আর আপা এখন রান্নাটা করে নেবে, মুরগির মাংসের তরকারিটা আপা রান্না করে নিচ্ছে। আর এখন পিঠা বানানোর জন্য গোলাটা তৈরি করে নিচ্ছে, আপা এখন পিঠা বানিয়ে নেবে। প্রতিদিনের মতো আমার সকল প্রিয় আপু ভাইয়াদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি, ভিডিওর শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোট করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনের অল অপশনটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন। আপা এখন এক এক করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছে। পিঠার সাজ আগে থেকেই লবণ দিয়ে ভালো করে গরম করে তারপর পানি দিয়ে ভালো করে মুছে নিয়েছে। আর এখন এক এক করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছে। বৃষ্টির মধ্যে ভিজে গোসল করেছি, আমার গলাটা বসে গেছে, ভয়েসটা শুনতে একটু অন্যরকম লাগতে পারে, যেহেতু ঠান্ডার সমস্যা আমার। সবাই তো ঘরেই আছে আর টুকটাকে এগিয়ে দেওয়ার মতো রিবানা এবং রিবানার যা শিরিনা সাহায্য করে নিচ্ছে। আর আমি আপার সঙ্গে বসে কথা বলছি আর আপার পিঠা বানানো দেখছি আর খেয়ে নিচ্ছিলাম এমনিতেই। আর এখন সব রান্না বান্না কমপ্লিট করে নিয়েছে, এটা হচ্ছে দুপুরবেলা, সকালের ভিডিওটা আর করতে পারিনি, আমার মোবাইলে চার্জ ছিল না। তারপর যতটুকু সম্ভব ছিল ততটুকু ভিডিও করতে পেরেছি। আর এখন সবাই মিলে খেয়ে নিচ্ছি। ননাস বাড়িতে আসলে খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আনন্দেরও কিন্তু আমাদের কোনো দিক থেকে কমতে হয় না। আমরা কিন্তু অনেক গল্প করি, অনেক আনন্দ করি। আর যদিও এখানে এসেছি ঘোরাঘুরির উদ্দেশ্য করে, কিন্তু আমরা একদম ঘরবন্দি হয়েছিলাম, যেহেতু বাইরে প্রচুর বৃষ্টি ছিল, যার কারণে আমরা কিন্তু ঘরেই ছিলাম, কোথাও যেতে পারিনি। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, সারাদিনে কিন্তু বৃষ্টি নেমেছে। এরপর রাতের বেলায় আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়লাম।
খাওয়া দাওয়া কমপ্লিট করেছি। আমরা বেশ শুক্রবারে গিয়েছি, আমাদের ইচ্ছে ছিল শনিবার দিন বিকেলবেলায় আমরা চলে আসব। ওদের যেহেতু প্রাইভেট আছে তাই ওদেরকে প্রাইভেটে মানে ওরা পড়বে এসে, কিন্তু সেটা আর হলো না, কারেন্ট ছিল না, অনেক ঝড় বৃষ্টি হয়েছে, যার কারণে আমরা কিন্তু বাড়িতে আসতে পারিনি। আর বাড়ির সবার ফোন বন্ধ ছিল। আমাদের এখানেও বৃষ্টি হয়েছে, মানে আমাদের এখানে এবং আপাদের ওখানে, মানে সারা দেশে আমার মনে হচ্ছে বৃষ্টি হয়েছে কম বেশি। তো যাই হোক, এখন আমরা যেহেতু আসতে পারিনি, তো আজ হচ্ছে সোমবার, সকালবেলার একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। যেহেতু আমার মোবাইলে চার্জ ছিল না, একটা মোবাইলে 7% ছিল, সেটা দিয়েই কিছু ভিডিও করেছিলাম, রাতের খাওয়ার ভিডিও। আর আরেকটা মোবাইলে একদমই কম ছিল, 10%। তো ওটা দিয়েই আমি একটু ভিডিও করে নিচ্ছি সকালের পরিবেশটা। তো সকালে তেমন একটা বৃষ্টি ছিল না, তো এরই ফাঁকে আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসেই তো দেখতে পাচ্ছেন যে বৃষ্টির কারণে একদম পাতা পড়ে আমার উঠানটা কী অবস্থা হয়ে আছে। এখানেও প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে। আর হাঁসগুলো তো নদীতে যায়নি, মানে রাজাহাঁসগুলো বাড়িতেই ছিল। এরপর বাড়িতে যখন এসেছি, একদম মানে কি বলবো, ঘরে ঢুকেছি তখনই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, বাইরে আর যেতে পারিনি। কি করব, ঘরেই ছিলাম। তো কিছুক্ষণ পর যখন বৃষ্টি থেমেছে, এখন চাল মেপে নিয়ে যাচ্ছি রান্নাঘরে, রান্না করে নেব। দুপুরে রান্নাটা বসিয়ে দেব আর কি। এখন চাল ধুয়ে দিচ্ছি। যাই হোক, আপাতত আসতে দিতেই চাইছিলেন না, আজও বলছিল থেকে যেতে, যে বিকেলবেলায় নৌকায় ঘোরাবে, যেহেতু বৃষ্টি আজ তেমন একটা নামেনি। তো বললাম যে আপা, যদি আবার বৃষ্টি নামে তাহলে আর বাড়িতে যেতেই পারবো না। যাই হোক, অনেক দিন পরে এসে 3-4 দিন থেকে গেলাম, এটাই আমার কাছে খুবই ভালো লেগেছে। বাড়িতে যেতে হবে, বাড়িতে তো সব কিছুই রয়ে গেছে, জাহেদার পক্ষে তো সব কিছু সামাল দিতে অনেকটাই কষ্ট হচ্ছে, যেহেতু বৃষ্টির সময়টা অনেক কষ্ট হয়ে যায় সবার জন্যই, যেহেতু গ্রামের অনেক কাজ থাকে, সব কাজ বাজ কমপ্লিট করা, রান্নাবান্না করা, হাঁস মুরগি গরু এগুলো দেখতে কিন্তু অনেকটাই মানে কষ্টদায়ক হয়ে যায়। তারপর আবার কারেন্ট ছিল না, যার কারণে সবারই কিন্তু অনেক অসুবিধে হয়ে গেছে। যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু ভাতের চালটা ধুয়ে দিয়েছি। এখন আমি চুলার জালটা ধরিয়ে দিব, বাইরে তো এখন বৃষ্টি নেই। মাছটা ভিজিয়ে নিচ্ছি, এখন জাল ধরিয়ে ভাতটা রান্না করে নেব, এরপর তরি তরকারি কেটে কুটিয়ে নেব। ওরা তো খুবই মানে মন খারাপ করছিল যে কোথাও ঘুরতে যেতে পারেনি, মানে ওই শিশুশি এবং রুনা, ওরা কিন্তু একমাত্র ঘোরার উদ্দেশ্য করেই গিয়েছিল। যেহেতু আলামিন নাজমুল ছিল, ওরা কিন্তু ওদেরকে ঘুরতে নিতে পারতো, যেহেতু বৃষ্টির কারণে যেতে পারেনি। মনটা একদম খারাপ হয়ে গেছে। যেদিন যাব ওই দিন যাওয়ার কথা ছিল, কিন্তু ওই দিন আর যাওয়া হয়নি, বিকেল থেকেই বৃষ্টি নেমেছিল। তো যাই হোক, একদিন থাকার কথা ছিল, সেখানে আমরা 3-4 দিন থেকে তারপরে বাড়িতে চলে এসেছি। আমার তো শুধু বাড়ির দিকে মনটা মানে আসার জন্য খুব ছটফট করছিল। তারপর তো আপা অনেক অনুরোধ করার পরও থাকিনি, আজকেও থাকার কথা ছিল, মানে ওনার অনুরোধে থাকতে চেয়েছিলাম। তারপর কিন্তু ওদের পড়ালেখা আবার স্কুলও বন্ধ যাবে, যেহেতু বৃষ্টি থেমে গিয়েছিল, তাই কিন্তু আমরা চলে আসতে পেরেছি। বাড়িতে এসে তো স্বস্তির নিঃশ্বাস ফেললাম, কারণ ওখানে একদম ঘরের মধ্যেই ছিলাম, কোথাও আর যেহেতু বেরোতে পারিনি বৃষ্টির কারণে। আর বাড়িতে থাকলে হয়তো কাজ করলে সময়টাও পার হয়ে যায় বা ভালো লাগে, তো ওখানে যেহেতু একদম আটকে পড়েছি। তো যাই হোক, ভাতের চাল যেহেতু ধুয়ে দিয়েছি, জাল ধরিয়ে দিয়েছি, এদিক থেকে আমি এখন সবজিগুলো কেটে নিচ্ছি। এখানে আমি করলা ভাজি করে নেব আর কচুরমুখী দিয়ে মাছ ঝোল করে নেব। তো এখানে আমি এখন করলাগুলো কেটে নিচ্ছি, এগুলো পেকে গেছে, আমি কিন্তু ফ্রিজে রেখে গিয়েছিলাম, তারপরও কিন্তু 2টা করলা পেকে গেছে। গাছ থেকে অনেকগুলো সাদা মরিচ তুলে নিয়ে এসেছি। আমার সবজি বাগানে গাছগুলো একদম হেলে দুলে আছে, যেহেতু ওইখানের ওই কাজগুলো আমি করতে পারবো না। আপনাদের ভাইয়ার আসার কথা 10 দিন ছুটিতে, তো তিনি আসলেই ওইখানের কাজগুলো করে নেবে।
এই কয়েকদিন কিন্তু বেশ আনন্দে আমাদের সবার দিনগুলো মানে কেটেছে। আর সবাইকে ছেড়ে চলে এসেছি, খুব খারাপ লাগছিল। বিশেষ করে আলামিন এবং নাজমুলের ছেলেদের জন্য খুব খারাপ লাগছিল, মানে ওদেরকে খুব মিস করছি। আর সবাই অনেক গল্প করেছি, অনেক আনন্দ করেছি এক জায়গায়, যেহেতু অনেক দিন আমরা হই না। আগে যখন আসতাম তখন আপা একাই থাকতো, আর এখন তো আপার 2 ছেলের বউ আছে, তো এখন আপারও কোনো সমস্যা হয় না, তারও সঙ্গী হয়েছে। আর আমরা গেলেও এখন সঙ্গী পাই, অনেক গল্প করতে পারি, অনেক আনন্দ করতে পারি। তো বেশ ভালোই লাগলো আর কি এই কয়েকটা দিন। মাঝে মাঝে আত্মীয় বাড়িতে গেলে কিন্তু খুব ভালো লাগে, আনন্দ হয়। মাঝে মাঝে যেতে হয় আর কি, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে হয়। আসলে সংসারে নানান ধরনের ঝামেলার কারণে কোথাও তেমন একটা যাওয়া হয় না। তারপরও মাঝে মধ্যে একটু সময় নিয়ে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করলে কিন্তু খারাপ হয় না। আমার ভাত হয়ে গেছে, আমি তো ভাতে ঠিকা দিয়ে দিয়েছি। আর এখন আমার জিরে ভাজা ছিল না, তাই কিছুটা জিরে ভেজে তুলে নিয়েছি। আর এখন মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর এখন আমি এক এক করে মাছগুলো ভেজে নিচ্ছি। আজ মাছগুলো ভেজেই রান্নাটা করছি, যেহেতু বাটাবাটি করতে ইচ্ছে করলো না। আর আমি যেহেতু তেমন একটা বাটাবাটি দিয়ে মানে মশলা দিয়ে আমি রান্নাটা করি না, সেটা তো আপনারা ভালো করেই জানেন যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন। তো ভেজে নিলে হয় কি যে আদা রসুন জিরে বাটা দিতে হয় না। আর এভাবে ভেজে নিলে আমি শুধু কাঁচা মরিচ এবং হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়েই কিন্তু তরকারিটা রান্না করে নিই। নামানোর আগে যেই জিরে ভাজা এবং পেঁয়াজ, আমি এই যে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি, এখান থেকে অর্ধেকটা তুলে নেব। আমার এখন মানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, অর্ধেকটা তুলে নিচ্ছি। এটাই আমি নামানোর আগে তরকারিতে দিয়ে তারপরে কিছুক্ষণ রান্না করে কিন্তু নামিয়ে নিই। তো যাই হোক, এখন আমি কিন্তু তেলের মধ্যে কচুরমুখী দিয়েছি আর সাদা মরিচ দিয়েছি। এখানে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে তেলের মধ্যে ভালো করে আমি কচুরমুখীটা নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে তারপরে কিছুক্ষণ কষিয়ে নেব। ঢাকনা তুলে আমি কিন্তু মাঝখানে অল্প পরিমাণে পানি দিয়ে আমি সবজিটা সেদ্ধ করে নিয়েছি। তো পানিটা যেহেতু এখন টেনে এসেছে, মানে শুকিয়ে এসেছে, এখন আমি ভালো করে নেড়ে চেড়ে তারপর ঝোলের পানিটা দিয়ে দেব। এইভাবে তরকারি রান্না করে খেলে কিন্তু অনেকটাই স্বাদ লাগে, আমাদের কাছে তো ভালো লাগে। আপনারা রান্না করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে আশা করছি। এরপর আমি এখন ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো। তরকারিতে বলক এসে গেছে, আমি এখন ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আমি হালকা করে ভেজেছি, তাই মাছগুলো এখন তরকারি বলক আসার সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি। তরকারি তো হয়ে গেছে, আমি এখন ফোড়ানিটা দিয়ে ভালো করে তরকারির সঙ্গে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করে তারপরে নামিয়ে নেব। ধনেপাতা ছিল না, তাই আর দিতে পারিনি, দিলে তরকারির স্বাদটা আরও বেড়ে যেত। তরকারি রান্না করা তো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এখন করলা ভাজি করেও নিয়েছি। দুপুরে রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি, আর এখন দুপুরে খেতে বসে পড়েছি। ঐশী শশী ওরা তো খেয়ে নিচ্ছে, আমি এখন প্রথমে ভাজিটা দিয়ে খেয়ে নিচ্ছি। খুব ভালো হয়েছে এই ভাজিটা। করলা ভাজির সঙ্গে কিন্তু মাছের তরকারিটাও খুব ভালো হয়েছে। আমি সাদা 2টা মরিচ নিয়েছি, সেটা এখন দিয়েই আমি ভাতটা খেয়ে নেব। আর এত ভালো লেগেছিল আমার খাবারটা, কি বলবো। আজকের ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, জানি না কে কে আমার সঙ্গে আছেন। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ দুপুরে খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।